তুলা রাশি 2026 সালের শেষ 4 মাস বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। তুলা রাশির জাতক ও জাতিকাদের 2026 সালের শেষ 4 মাস কেমন যাবে? গত 15 বছর, হ্যাঁ ঠিক গত 15টি বছর ধরে তুলা রাশির জাতক ও জাতিকারা যে পরিমাণ কষ্ট, অপমান আর ব্যর্থতা সহ্য করেছেন তা হয়তো অন্য কোনো রাশির মানুষকে করতে হয়নি। আপনারা সবার ভালো চেয়েছেন, কিন্তু বিনিময়ে পেয়েছেন শুধু বিশ্বাসঘাতকতা আর চোখের জল। কিন্তু এবার সময় বদলেছে। জ্যোতিষশাস্ত্রে গ্রহ নক্ষত্রের মহাজাগতিক অবস্থান এবং বিশ্ববিখ্যাত অন্ধ ভবিষ্যৎবক্তা বাবা ভাঙ্গার একটি অত্যন্ত গোপন ও ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী সামনে এসেছে। এই ভবিষ্যৎবাণী অনুযায়ী 2026 সালের শেষ 4টি মাস সেপ্টেম্বর থেকে ডিসেম্বর তুলা রাশি মানুষদের জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা গত 15 বছরেও ঘটেনি। এটা কি ধ্বংসের ইঙ্গিত, নাকি আপনার জীবনের সবচেয়ে বড় রাজযোগের সূচনা? আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তবে আজকের এই ভিডিওটি একটি সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আগামী 4 মাস আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। ভিডিওর শেষে আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য রয়েছে একটি বিরাট সারপ্রাইজ। নমস্কার বন্ধুরা, সময়ের চাকা ঘুরতে থাকে আর তার সাথে ঘোরে আমাদের ভাগ্য। তুলা রাশি মানুষরা স্বভাবত খুব ভারসাম্যপূর্ণ, ন্যায়পরায়ণ এবং সৌন্দর্যপ্রেমী হন। কিন্তু একটু অতীত ফিরে দেখুন তো, গত 15 বছরে আপনারা কি পেয়েছেন? আপনারা গাধার মতন খাটুনি খেটেছেন, কিন্তু সফলতার মুকুট অন্য কেউ পড়েছে। কাউকে বিশ্বাস করে টাকা ধার দিয়েছেন আর সেই টাকা আজও ফেরত পাননি। প্রিয়জনদের জন্য নিজের সবটা বিলিয়ে দিয়েছেন, তবুও দিন শেষে আপনারাই হয়েছেন দোষী। কিন্তু বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 2026 সালের এই শেষ লগ্নে এসে বৃহস্পতি, শনি এবং রাহুর গোচর এমন এক মহাজাগতিক অবস্থান তৈরি করছে যা আপনাদের পূর্বের সমস্ত দুঃখ মুছে দিতে প্রস্তুত। মে মাসে সৃষ্ট গজলক্ষ্মী রাজযোগের যে সুপ্রভাব আপনাদের রাশিতে পড়েছিল, তার চূড়ান্ত এবং সবচেয়ে শক্তিশালী ফলাফল আপনারা এই শেষ 4 মাসে ভোগ করতে চলেছেন। বাবা ভাঙ্গা, যিনি তার নির্ভুল ভবিষ্যৎবাণীর জন্য সারা বিশ্বে পরিচিত, তিনি 2026 সালের শেষের দিক নিয়ে এক অদ্ভুত কথা বলে গেছেন। তার মতে এই সময় পৃথিবীর আধ্যাত্মিক শক্তির এক নতুন মাত্রা পাবে এবং যারা এতদিন ন্যায়ের পথে থেকে কষ্ট পেয়েছেন, মহাবিশ্ব তাদের দুহাত ভরে ফিরিয়ে দেবে। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র এই শেষ 4 মাসের শুক্র গ্রহের অবস্থান এবং শনির বিশেষ দৃষ্টি আপনার জীবনে এক অদ্ভুত বা মহাজাগতিক ন্যায় বিচার নিয়ে আসবে। শত্রুরা যারা এতদিন আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তারা নিজেদের জালে নিজেরাই জড়িয়ে পড়বে। শতবিশা নক্ষত্রে রাহুর যে প্রভাব আপনাদের মানসিক শান্তি নষ্ট করছিল, তা ধীরে ধীরে কেটে গিয়ে আপনাদের ষষ্ঠ ইন্দ্রিয়কে চরম শক্তিশালী করে তুলবে। আপনি আগে থেকে বুঝতে পারবেন কে আপনার ভালো চাই আর কে আপনার পিঠে ছুরি মারতে প্রস্তুত। আসুন এবার গভীরভাবে বিশ্লেষণ করি এই 4 মাসে প্রতিটি ক্ষণ আপনাদের জন্য কী নিয়ে আসছে। সেপ্টেম্বর মাসে আপনাদের আটকে থাকা কাজগুলো হঠাৎ আলোর মুখ দেখবে। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি আশায় ছিলেন বা নতুন চাকরির চেষ্টা করছিলেন, তাদের জন্য এই মাসটি আশীর্বাদ স্বরূপ। ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো ডিল ফাইনাল হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে তুলা রাশির মানুষরা ভীষণভাবে নিঃস্বার্থ হন। আপনারা যাকে ভালোবাসেন তার জন্য নিজের সুখ বিসর্জন দিতে পারেন, কিন্তু বিনিময়ে আপনারা কী পান? অবহেলা আর বিশ্বাসঘাতকতা। খবরদার, এই সেপ্টেম্বরের পর থেকে পরিস্থিতি আপনার অনুকূলে। আপনাদের জীবনে যে সমস্ত মানুষ এতদিন বিষাক্ত বা টক্সিক সম্পর্ক তৈরি করে রেখেছিল, তারা আপনি আপনার জীবন থেকে ছিটকে বেরিয়ে যাবে। অক্টোবর মাসে গজলক্ষ্মী রাজযোগের প্রভাব সবচেয়ে বেশি থাকবে আপনাদের অর্থস্থানে। অপ্রত্যাশিত জায়গা থেকে টাকা আসবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ থাকলে তার মীমাংসা আপনার পক্ষে হবে।
নভেম্বর মাসটি আপনাদের সম্পর্কের জন্য একটি টার্নিং পয়েন্ট। যারা সিঙ্গেল তাদের জীবনে এমন কেউ আসতে পারে যে আপনার জীবনকে সম্পূর্ণ গুছিয়ে দেবে। দাম্পত্য জীবনের তিক্ততা দূর হয়ে শান্তি ফিরে আসবে। বছরের শেষ মাসটি হবে আপনাদের জন্য বিজয়ের মাস। শারীরিক এবং মানসিক দিক থেকে আপনি অত্যন্ত সতেজ অনুভব করবেন। গত 15 বছরের সমস্ত ক্লান্তি ছেড়ে ফেলে আপনি 2027 সালকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হবেন। তুলা রাশির মানুষরা সাধারণত কেরিয়ারে কোনো শর্টকাট পছন্দ করে না। আপনারা নিজের যোগ্যতায় উপরে উঠতে ভালোবাসেন, কিন্তু গত কয়েক বছর ধরে অনেকেই কর্মক্ষেত্রে নিজের প্রাপ্য সম্মান পাচ্ছিলেন না। আপনি যদি বেকার হয়ে থাকেন বা দীর্ঘদিন ধরে ভালো চাকরির সন্ধান করছেন, তবে এই 4 মাসের মধ্যে শুভ সংবাদ পাওয়া 99% সম্ভাবনা রয়েছে। চলতি বছরের এই শেষ 4 মাসে কর্মক্ষেত্রে এক বিরাট বড় বিস্ফোরণ ঘটতে চলেছে। আপনি যদি চাকরিজীবী হন, তবে হঠাৎ করে কোনো বড় কোম্পানির অফার লেটার আপনার হাতে আসতে পারে, অথবা পদোন্নতির সাথে সাথে আকাঙ্ক্ষিত বদলি বা পোস্টিং পেতে পারেন। গত 15 বছরে আপনি যে আর্থিক টানাপোড়েন দেখেছেন তা এবার দূর হওয়ার পথে। তবে মনে রাখবেন, আলো যত উজ্জ্বল হয়, ছায়াও তত গাঢ় হয়। এই বিপুল পরিমাণ শুভ শক্তিকে নিজের জীবনে ধরে রাখতে এবং সমস্ত নেতিবাচক নজর থেকে বাঁচতে আপনাদের কিছু বিশেষ উপায় ও প্রতিকার মেনে চলতে হবে। তুলা রাশি জাতক ও জাতিকাদের জন্য মানসিক শান্তি এবং আকর্ষণ ক্ষমতা বৃদ্ধির জন্য ক্লিয়ার কোয়ার্টজ বা রোজ কোয়ার্টজ ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করা এই সময় অত্যন্ত শুভ ফলদায়ক হবে। এটি আপনার অরা ক্লিন করবে। বাড়ির উত্তর পূর্ব দিক ঈশান কোণ সর্বদা পরিষ্কার রাখুন। সেখানে একটি জল ভর্তি পাত্রে কয়েক কটি সতেজ ফুল রাখুন। এতে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার ঘিরে বজায় থাকবে। আমি জানি আপনাদের অনেকের মনে এখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সবার রাশি এক হলেও লগ্ন ও নক্ষত্রের অবস্থান অনুযায়ী ফলাফল কিছুটা আলাদা হতে পারে। তাই আমার সমস্ত সাবস্ক্রাইবারদের জন্য আমি একটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছি। আপনারা যারা নিজেদের জীবনের নির্দিষ্ট সমস্যা নিয়ে চিন্তিত, তাদের জন্য আমি সম্পূর্ণ বিনামূল্যে জন্মছক বিচার করে দেব। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আপনারা শুধু নিচে কমেন্ট বক্সে আপনাদের জন্ম তারিখ, জন্ম সময় লিখে কমেন্ট করুন। আমি নিজে আপনার কমেন্টগুলো পড়ব। আমি নিজে আপনাদের জন্মছক বিচার করে সঠিক দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। তাই দেরি না করে এক্ষুনি আপনার জন্ম বিবরণ কমেন্ট করুন। সবশেষে একটা কথাই বলবো, তুলা রাশি মানুষরা, আপনাদের চোখের জলের দিন শেষ। 2026 সালে এই শেষ 4 মাস আপনাদের জন্য ঈশ্বরের এক বিশেষ আশীর্বাদ। নিজের উপর বিশ্বাস রাখুন, সততার সাথে পথে থাকুন আর ঈশ্বরকে ধন্যবাদ জানান। আজকের এই দীর্ঘ আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।